ভাবছিলাম আমি মায়েরে সাহায্য করবো পিঠা বানানোর লাইগা। দেখেন আমি এতক্ষণ শুয়েছিলাম, মায় আমার ডাকও দিছে না। আমার ভাতিজাটা আছেন, ওর সাথে প্রায় অনেক দিন পরে দেখা হইতেছে। তো আমার হাতে আছে দাও, আর সামনে আছে একটা গাছ। তো বিসমিল্লাহ বইলা রওনা দেই। আজকে হেলমেট ছাড়াই যেতে পারতাম, কিন্তু বাইরে অনেক শীত, আর গ্রামের রাস্তা হেলমেট লাগেও না। এই পাওয়ার আইডিয়া যাওয়া লাগতো না বাড়িতে, এই ফাউলে যাওয়া লাগবে হাতে কইরা। হে গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি রাব্বি কাউসার, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে তোমরা আছো আমার সাথে সারাদিন। তো সকালবেলা আমি এই দাওটা নিয়ে এইখানে জঙ্গলের মধ্যে কি করতে এসেছি, আসো তোমাদেরকে দেখাই। তো আমার হাতে আছে দাও, আর সামনে আছে একটা গাছ। তো আমি এই গাছের কিছু ছাল ছাড়িয়ে নেব। আসলে এই গাছের ছাল আমার আম্মুর দরকারি একটা জিনিস। তো আজকে হঠাৎ করে বললো যে আমার এই গাছের ছালটা শেষ হয়ে গেছে। তো তোমরা এই গাছ কমেন্টে বলো আসলে এই গাছের নাম কি আর এই গাছের কাম কি। ঠিক আছে, দেখো অনেকেই নিছে, আমিও নিছিলাম। দেখো গাইস, গাছটা দেখলে কিন্তু খুব মায়া লাগে, কিন্তু প্রয়োজনীয়তার সামনে কিন্তু মায়া জিনিসটা হার মেনে যায়। দেখছো, আসলে মেরে ফেলা আর তিলে তিলে মারা কিন্তু এক না। যদি তুমি মাইরেই ফেলো তাহলে তো মরেই যাবো, কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই, কষ্ট নাই। কিন্তু তুমি যদি তিলে তিলে কষ্ট দিয়ে মারো, তাইলে মনে করো যে এটা কাম্য না, এটা কেউ আশা করে না। সবাই চিন্তা করে যে একদিন হঠাৎ করে যেন মরে যাই, কষ্ট না পাই, মরি। ক্ষত বিক্ষত করে গাছটিকে আমি আমার প্রয়োজনীয়তা বুঝে নিলাম। একটা কথা কি, প্রয়োজনীয়তা সবকিছুকে হার মানায়, সেটা হোক ভালোবাসা কি বা মানবতা। তো প্রয়োজন সবকিছুর মধ্যে আছে। যদি কেউ বলে যে আমি অনেক ভালোবাসি কাউকে, তার মধ্যেও কিন্তু প্রয়োজনীয়তা আছে। তাকে ছাড়া তো আর ভালোবাসা যায় না। বা সে যদি দূরে থাকে তাহলে ভালোবাসা যায় না। যখন সে কাছে থাকে তখনই সেটা ভালোবাসে, পূর্ণতা লাভ পায় আর কি। যে আমার হাতে আছে দা, আর হচ্ছে কিছু ঔষধি গুণ সম্পন্ন গাছ। তোমরা কমেন্টে বলো এই গাছের নাম কি। তো এটা আমি আগেই বলেছি। তো আমার খুব ক্ষুধা লাগছে, তো আমি এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। তারপরে যাব হচ্ছে গিয়ে আমার ভাতিজার নানু বাড়ি। তো সাথেই থাকো, দেখতে থাকো। তো গাইস, আমার এখন খাওয়া দাওয়া শেষ। তো আমি এখন গাড়িটা বের করব। তো গাড়ি বের করার পর একটু মোছামাছি করব, তারপর রওনা দিব। তো চলো আমার সাথে, দেখতে থাকো। তো গাড়িটা বার করে একটু মুছে নিলাম। তো এই হচ্ছে, খুব বেশি মুছে নাই, যে ভিতরে অনেক ময়লা রয়েছে। তো বিসমিল্লাহ বইলা রওনা দেই। আজকে হেলমেট ছাড়াই যেতে পারতাম, কিন্তু বাইরে অনেক শীত, আর গ্রামের রাস্তা হেলমেট লাগেও না। আর বাইরে শীত, শীতের কারণে যদি বাতাস বাতাস লাগে, এই কারণে হেলমেটটা পরছি। আমার ভাতিজাটা আছেন, ওর সাথে প্রায় অনেক দিন পরে দেখা হইতেছে। দেখেন ও, এই কয়টা দাঁত নিয়ে কত সুন্দর একটা হাসি দেয়। সবাইকে হাই বলো। উয়া, কি দেখো, এই যে এটা হচ্ছে আমার দুশ্মন, শত্রু, বেয়াই। ও বেয়াই, বেয়াই লজ্জা পাইতেছে। ও আ, কি করে, কি করে? তো আমরা এখানে একটা সুন্দর একটা জায়গায় আসছি, পুরা পার্কের মতন, কিন্তু এখনো পুরোপুরি পার্ক করা হয় নাই। তো আমার সাথে আছে আমার ভাই, চাস্তো ভাই সিয়াম। ওই যে আর বড়ি খাইতেছে, অনেক বড়ই গাছ আছে, বড়ি হইতেছে রে। কটা বড়ি ফাইরে লয়ে সামনে অনেকেই খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে শীতের মধ্যে। আমার তো ভাই বই একবারে মানে ডর করতেছে। একটা বলো যদি একটা লাত্তি দিতে, এই পাওয়ার আইডিয়া যাওয়া লাগতো না বাড়িতে, এই ফাউল হয়ে যাওয়া লাগবে হাতে কইরা। আর আমার পিছনে যে একটা বড়ি গাছ, এর মধ্যে পুরোটা বড়ই ভরা। দেখেন গাইস, অনেক বড়ই কাছে এই জায়গায় আইসা। অনেক শীত, ঠান্ডা, অনেক শীত।
আসলে অনেক শীত। এখন হচ্ছে দুপুর, আজান দিয়া লাইছে, আজকে জুম্মার নামাজ, ঠিক আছে, বয়ান দিতেছে, আমি জামুগা, কিন্তু সকালের ভাইবটা এখনো যায় নাই। পুরা আকাশ চারিদিকে পুরা কুয়াশা ভরা। গাইস আসলে আজান দিয়া লাইছে, তো এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে গোসল করতে হইব, গোসল করে তারপর আবার নামাজ যাবো ইনশাল্লাহ। তো সাথেই থাকেন। তো গাইস আজকে আমাদের বাড়িতে পিঠা রান্না হবে, তার জন্য এখন যাব গিয়ে গুড়ি ভাঙাইতে। আমাদের বাড়ির কাছাকাছি একটা গুড়ি ভাঙানোর দোকান আছিল, কিন্তু সমস্যা হইলো ওইখানে লাইনে নাকি কি সমস্যা, তো পল্লী বিদ্যুতের লোক আসতে আসতে অনেক দেরি হইব, তো একটু দূরে যেতে হইব। তো ভাইয়াকে সাথে নিয়ে যাব, আর আমার মামা আছে আমার সাথে, তো আমরা তিনজন যাব এখানে। তো ভাইয়া ওই দিকে দিয়া চলে যাব, আর আমরা আইসা করবো। তো গাইজ ঘুরে টুরে ভাঙায় আমি এসে পড়েছি বাড়িতে। আর এখন সকল দায়িত্ব হচ্ছে মার, আর মার দায়িত্ব হইলো আমি একটু হেল্প করব আজকে। কি পিঠা বানাইতেছে আজকে আমাদের বাড়িতে, এটা সামনে দেখতে পারবা। আর এটা হচ্ছে কবুতর, এনে আমার একটু মানে পছন্দের একটা কবুতর আছে, দেখতেছি না, খুঁজে পাইতেছি না গাইস। ভাবছিলাম আমি মায়েরে সাহায্য করবো পিঠা বানানোর লাইগা, দেখেন আমি এতক্ষণ শুয়েছিলাম, মায় আমার ডাকও দিছে না। আর এদিকে অলরেডি পিঠা বানানো একবারে কমপ্লিট হয়ে যেতেছে। এই যে আটা, আটা না তো গুড়ি, আর এই যে পিঠা, খুব সুন্দর পিঠা হইতেছে। তো আমি একটা খাইছি, খাই শেষ করছি, আবার একটা নামাইতেছে, নামান দেখি। শীতের দিনে এই একটা মজা, গরম গরম পিঠা। মা গরমের দিনে পিঠা বানায় নাকি রে? শীতের দিনে সব সময় দি শীতের দিনে যত পিঠার আয়োজন, বাবা পিঠা আটপুরে যাবো, বাবা পিঠা, চিত্তা পিঠা, তারপরে নানান ধরনের পিঠা, পিঠা গেছে গা। না। তো গাইস আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর মা এখানে এখনো রান্না করতেছে, কিন্তু আমি আমার খাওয়া বুঝে নিছি, খাওয়া দাওয়া শেষ। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।